ব্যবহার টিউটোরিয়াল চ্যানেলে আপনার সকলে স্বাগতম। ফ্রেন্ডস, আমি ডিসকাস করব আপনাদের ক্লাস 9-এর গৌরাঙ্গের বাল্যলীলা চ্যাপ্টারটা। দেখো, এই চ্যাপ্টারটা আমরা বুঝে নিই। ছোটো চ্যাপ্টার আছে, একটু সময় লাগবে আমরা বুঝে নিই। তো লেখক হচ্ছেন মুরারি গুপ্ত, ঠিক আছে। কি হচ্ছে পাঠের নাম? গৌরাঙ্গের বাল্যলীলা। এখানে গৌরাঙ্গের যেটা বাল্যকালের লীলা, ঠিক আছে, ছোটোকালের বাচ্চাবেলার সেই লীলাটা আমরা দেখব। তো দেখো, কি কবিতা স্টার্ট হচ্ছে এখান থেকে, শচীর আঙ্গিনা মাঝে। এখন শচী যিনি না, ইনি শ্রী চৈতন্যদেবের মা। শ্রী চৈতন্যদেবের মার নাম কি? শচী। তো শচীর আঙ্গিনা মাঝে, এই শচী দেবীর উঠানের মধ্যে ভুবন মোহন সাজে। এখন ভুবন মোহন মানে, এখন ভুবন মানে পৃথিবী, আর মোহন মানে মোহিত করা। তো যিনি পৃথিবীকে মোহিত করেন, তিনি কি এই শচীর উঠানের মাঝে মানে আঙ্গুরের মাঝে কি সেজে গুজে আছেন, ঠিক আছে। এটাই বলছি, ভুবন মোহন সাজে মানে যেন সমস্ত পৃথিবীটাই যেন শচীর উঠানের মধ্যে এসে পড়েছে, এরকম ভাব, ঠিক আছে। কারণ এখানে স্বয়ং ঈশ্বরের স্বরূপ এই শ্রী চৈতন্য দেব প্রভু আছেন, এর জন্য এটাই বলছে। তো গোড়া চা দে হামা করি, এরপরে ভুবন মোহন বলে। এখন ভুবন মোহনকে তো এই লাইনের মাধ্যমে, এই শব্দের মাধ্যমে বলে দিয়েছে যে গোড়া চাঁদ দে হামাগুড়ি। এখানে গোড়া চাঁদ বলতে শ্রী চৈতন্য দেব, তিনি হামাগুড়ি দিচ্ছেন এখানে শচীর আঙ্গিনার মধ্যে, ঠিক আছে। মায়ের আঙ্গুলি ধরি, তিনি মায়ের আঙ্গুলটা ধরে ক্ষণে চলে গুড়ি গুড়ি। মানে হয় না, ছোট বাচ্চারা যখন চলতে শিখে তখন মার আঙ্গুল ধরে চলতে শিখে। তো একটু আঙ্গুল ধরলো, তো একটু আগুয়াইলো, আবার এদিক ওদিক করে পড়ে গেল। তো এইটাই বলছে যে ক্ষণে চলি গুড়ি গুড়ি, মানে যেই আঙ্গুল ধরছে এক একটু আগুয়াচ্ছে, এক একটু চলছে, ঠিক আছে আমার। এরপরে আছাড় খাইয়া যায় পড়ি, এরপরে কি হচ্ছে, আর সাডেনলি মানে আগতা করে পড়ে যাচ্ছে, ঠিক আছে, ধপাস করে পড়ে যাচ্ছে। এটা যেই মানে আঙুলটা ছুটছে বা একটু মানে হাঁটা শিখছে নতুন, তো তো পাটা তো এখন পুরো ব্যালেন্স হয়নি, এর জন্য এটাই বলছে আছাড় খাইয়া যায় পড়ি। বাঘ নখ গলে দুলে, এখন বাঘ নখ বলতে বাঘের নখ না কিন্তু, বাঘ নখ মানে গলার মধ্যে থাকা সুন্দর সুন্দর অলংকার, এটাকে বলছে বাঘ নখ গলে দুলে। বুক ভাসি যায় লালে, এর মানে বাচ্চারা কি হয়, লালা পরে দেখবে যখন মুখ তোরা লড়াচ্ছে, মুখ অল্প অল্প লড়াচ্ছে, মানে কথা বলা শিখছে, ঠিক আছে, বা কিছু বলছে মাকে, তখন যেটা লালা বার হচ্ছে, এটা মানে পুরো বুকে ভেসে যাচ্ছে, এটাই বলছে বুক ভাসি যায় লালে। সমস্ত লালাটা জিহ্বা দিয়ে বুকে পড়ছে আসে। চাঁদ মুখে হাসির বিজুলি, আর গোরাচাঁদ যেটা নাম আছে শ্রী চৈতন্যদেবের, সেই চাঁদ মুখে বলছে, গোরাচাঁদের চাঁদ মুখে মানে মুখটা একদম চন্দ্রের মতো পরিষ্কার, হাসির বিজুলি। তো যখন হাসছেন তখন যেমন একটা বিজুলি, যেমনি আকাশে বিজুলি আসলে কিরকম হয় শব্দ, ওই রকম মানে লাগছে, বা একটা লাইটিং হয় না, এরকমই লাইটিংটা, আলো বুঝাচ্ছে, আলো চারিদিকে, এই গোরাচাঁদ যখন হাসছেন। তো ধুলা মাখা সব গায়ে, গোরাচাঁদের সমস্ত গায়ে কি আছে, ধুলা মাখা আছে, কারণ তিনি উঠানে খেলছেন, এদিক ওদিক আছাড় খাচ্ছেন, তখন ধুলা মাখা লাগবেই। সহিতে কি পারে মায়ে, এখন মা আছেন, তো মার জন্য বাচ্চারা অতি প্রিয়। তো মা এটা সহ্য করতে পারছেন না যে আস্থা সমস্ত গায়ে কেন ধুলা মাখা লাগাচ্ছেন গোরাচাঁদ বা শ্রী চৈতন্যদেব। বুকের উপর লয় তুলি, মা তাকে পট করে বুকের উপর নিজে কুলে নিয়ে চলে যাচ্ছেন, যে কেন এটা আমার ছেলেটা পড়বে, মাটিতে গড়াবে, ঠিক আছে, মাটি লাগে যাচ্ছে, এটাকে উপরে উঠাবো, কুলে নিব। কাঁদিয়া আকুল হাতে, আকুল তাতে, মা মানে খুব একদম কেঁদে কেঁদে তার জন্য খুব দুঃখ অনুভব করছেন, ঠিক আছে। মা নামে গোড়া কোল হইতে পুনঃ ভূমে দেয় গোড়াগুড়ি, মা তার জন্য একদম আকুল হয়ে গেছেন, মানে খুব টেনশন নিচ্ছেন, কিন্তু গোড়াচাঁদ আর এইগুলোর কথা বুঝছে না, তো বাচ্চা মানুষ, ছোট বাল্যকালের কথা, সে আবার কোল থেকে নেমে বারংবার পুনে ভূমে দেয় গুড়ি গুড়ি, মানে বারংবার মাটিতে ঘোরাঘুরি করছে। বাচ্চা মানুষ, এটা স্বভাবই আছে, তাকে তুমি যতবারই না কেন উঠাও কোলে, সে আবার নিচে নামার চেষ্টা করবে, কারণ যখন সে হাঁটাহাঁটি শিখছে, তো তার পাটা অস্থির থাকে, এক জায়গাতে থাকতে চায় না, খালি দৌড়াদৌড়ি করবে। হাসিয়া মুরারি বলে, তখন এই যে মুরারি গুপ্ত, এই কবিতার লেখক গৌরাঙ্গের বাল্যলীলা, তিনি হাসিয়া বলছেন, এ নহে কুলের ছেলে, যে এ তো আর কুলের ছেলে নহে, কুলের ছেলে নয়, এটা সামলাতে পারবেন না শচী দেবী, সন্ন্যাসী হবে গৌরহরি। আর এই যে গোরাচাঁদ শ্রী চৈতন্যদেব, তিনি ভবিষ্যতে গিয়ে তিনি সন্ন্যাসী হবেন, ঠিক আছে, মানে ভগবানের নাম কীর্তন করবেন আর ভগবানের প্রচার করবেন চারিদিকে। তো এর সঙ্গে তোমাদের কবিতাটা শেষ হচ্ছে। খুব সুন্দর কবিতা, আর এই কবিতাটা লিখতেও খুব আরাম পাবে যদি তোমরা একটু পাঠ প্রসঙ্গটা পড়ে নাও তখন গিয়ে, ঠিক আছে। তো আমরা নেক্সট ভিডিওতে এর বাকি কোশ্চেন আনসারগুলা এইগুলা ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।